সো হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি গার্ল অরো। তো তোমাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা তো সুন্দরবনে সবাই এসছো, সুন্দরবনের ওপরের প্রকৃতি সবাই দেখেছো, কিন্তু সুন্দরবনের ভিতরে কি হয় কি না হয় সেটা কেউ দেখোনি। তো আমি সুন্দরবনে মেয়ে, তো তোমাদেরকে আমি দেখাবো সুন্দরবনে কি হয় কি না হয় এবং বৃষ্টির পরে সেটা কীরকম কী অবস্থা হয়, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো সবাই কন্টিনিউ করো ব্লগটা আর এনজয় করো। ওকে, বাই। এখানে নেট কি করবে? এখানে পুকুরের পাড়ের নেট টানাবো। ওই নেটটা না টানলে পুকুরে মাছ সব বর্ষা হচ্ছে, পুকুরে বাঁধ বুড়ে যাবে। এই পুকুরের বাঁধটাকে মাছটাকে আটকানোর জন্য নেট দেওয়া হবে এখানটায়। সরিধর দেখবে, সরিধর। তো দেখো বন্ধুরা, আমরা এখানে আমাদের সুন্দরবনে ওয়েদার দেখো, বৃষ্টি হওয়ার পরে কি হয়ে গেছে শুধু তোমরা দেখো এদিকে। এখনও কিন্তু টিপটাপ করে বৃষ্টি হচ্ছে। আর আমাদের তো এখানে এই যে ড্রেন কেটে দিয়েছিলাম, সেই ড্রেন দিয়ে জল যাচ্ছে। আর এখানে আমাদের পুকুর এইটা হয়ে যায়, এটা আমাদের পুকুর। তো দেখবে একটা জিনিস, দুটো পুকুর একই সমান হয়ে গেছে। তো দেখো দুটো পুকুরের জল কিন্তু একই হয়ে গেছে। এই যে এই একটা পুকুর, এই যে এই একটা পুকুর, এটা আমাদের পুকুর, আর এইটা হচ্ছে ঠাম্মাদের পুকুর। তো এই পুকুরের জল দেখো দুটো একই হয়ে গেছে। এই যে এখান থেকে জল যাচ্ছে, আর সেই জন্য বাবা এখান থেকে নেট টানিয়ে দেবে। ওখানে ওই যে কোদাল দিয়ে খুঁড়ছে, ওখান থেকে নেটটা পুরো এখানে টানিয়ে দেবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আরও তোমাদের অনেক কিছু দেখানোর বাকি আছে। তো ব্লগটা দেখো তোমরা। এই যে দেখো দুটো পুকুরের জল কিন্তু একই সমান হয়ে গেছে। এটা আমাদের পুকুরের জল আর এটা আমাদের পুকুরের জল। তো এখান থেকে মাছ, এই পুকুরের মাছ আমাদের এই পুকুরে যাবে, আবার আমাদের এই পুকুরের মাছ আবার এই পুকুরে আসবে। কি সুন্দর তাই না? কিন্তু এখনও দেখো টিপটিপ করে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি ফোনটা এইভাবে বাইরে নিয়ে চলে এসেছি, আর দেখো আমার এইভাবে। তো দেখো কি, দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে ছাতা মাথায় দিয়ে ফোনটা নিয়ে চলে এসেছি। যদি ফোনটা ছাতা ছাড়া নিয়ে যায় তাহলে আমার ফোন আর ফোন থাকবে না, ফোনটা অনলি ক্যামেরা হয়ে যাবে। তো দেখো এখানে সবাই কাজ করছে, তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমার পাটা ঘিরে ডেবে গেছে। কি অবস্থা! সুন্দরবনে কেউ যেন এরকম বৃষ্টির সময় এসো না, আসলে কিন্তু ফেসে যাবে। এই যে বাবা এখানে কাজ করছে কোদাল দিয়ে, এটা মাঠটা খুঁড়ে খুঁড়ে দিচ্ছে। এবার এখান দিয়ে নেটটা দিয়ে দেবে। বৃষ্টি কিন্তু কন্টিনিউ হচ্ছে, বৃষ্টি কিন্তু থামিনি। ও বা, এই কোদাল দিয়ে কাটছো কেন? কি করবে এখানে? এখানে পুকুরের জল বেশি হয়ে গেছে, বর্ষায় মাছ বেরিয়ে যাবে, তার জন্য নেট দেওয়া হচ্ছে টানিয়ে, উঁচু করে লাঠি দিয়ে বেঁধে দেওয়া হবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মাছ বেরিয়ে যাবে বলে বাবা এটা করছে। তো দেখো বন্ধুরা, এখানে পরিবেশটা কত সুন্দর লাগছে। কিন্তু কি বলো তো, সব কিছুই সুন্দর, কিন্তু বৃষ্টি হলে প্রচুর কাদা হয়ে যায়, ওইটাই অসুন্দর। এই যে দেখো কাজ হচ্ছে। এই নেটটা এখান থেকে পুরোপুরি টানিয়ে দেবে। নেটটা টানিয়ে দিলে কি হবে, যে পুকুরের মাছ আর উপরে যেতে পারবে না, ওই পুকুরের মাছ এই পুকুরে আসতে পারবে না। এই যে দেখো কি অবস্থা, পুরো দুই পুকুর একই সমান হয়ে গেছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে দুটো পুকুরের জল একই হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, বাবা কিন্তু এখান থেকে কোপাতে কোপাতে কিন্তু এত দূর নিয়ে গেছে। ওই যে প্রায় হয়ে গেছে, আমাদের বাঁধ ওই পর্যন্ত। দাদা এখানে কাজ করছে আর বাবাও এখানে কাজ করছে, কোদাল দিয়ে এটা কুপিয়ে দিচ্ছে যাতে নেটগুলো ওখানে বসে যায়। নেট বসিয়ে দেবে বলে সেই জন্য। তো দেখো বন্ধুরা, সেই জায়গাটা দেখো, দুটো পুকুরের জল কিন্তু একই রকম হয়ে গেছে। এটা আমাদের পুকুরের জল, এটা আমাদের পুকুরের জল, দুটো পুকুরের জল কিন্তু একই হয়ে গেছে। এখান থেকে এই দুটো পুকুরের জল একই হয়ে গেছে। তো এখান থেকে মাছ যাওয়া আসা করবে শুধু। দেখো বন্ধুরা, বাবার কিন্তু এখানে কোপানো হয়ে গেছে, অর্ধেক কোপানো হয়ে গেছে। এবার এখান থেকে কিন্তু নেটটা দেওয়া হবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর দেখো কি কি হয়। এদিকে কিন্তু অলরেডি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির টোপ কিন্তু থামছে না। এখানে বাবা দাদা মিলে এই যে নেট এর ভিতরে গেঁথে গেঁথে দিচ্ছে, যাতে নেট হাওয়া হলেও না উঠে যায়, তাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ। তো দেখো বন্ধুরা, বাবা কিন্তু অনেকটাই আমাদের পুকুরের জলে নেমে গেছে, প্রায় বুক সমান জলে নেমে কিন্তু এই কাজটা করতে হচ্ছে। দেখো নাহলে কিন্তু একই পুকুরে, মানে দুই পুকুরের জল এক হয়ে যাচ্ছে, আবার মাছগুলোও সব এক হয়ে যাবে। আর আমি দেখো এখানে কতটা কাটায় ডেবে গেছি। কি অবস্থা, কি কাদা এখানে! গ্রাম অঞ্চলে তো এরকম হবেই, তাও আবার সুন্দরবন বলে কথা। এখানে কিন্তু রীতিমতো বৃষ্টি হয়েই যাচ্ছে, আর আমি ভিজেও গেছি, অর্ধেক ভিজে গেছি। দাদাও কাজ করছে এখানে, দাদাও বাবার সাথে কাজ করে দিচ্ছে। এই যে হাত দিয়ে দিয়ে চেপে চেপে দিচ্ছে, যাতে এটা ভালোভাবে চেপে থাকে আর যেন না উঠতে পারে হাওয়ায়। তো
এটা আমাদের প্রায় চেপে দেওয়া হয়ে গেছে। ও ভাই, এটা চেপে দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, অল্প কিছু বাকি আছে। অল্প কিছু বাকি আছে, তাছাড়া সব চেপে দেওয়া হয়ে গেছে। এই যে পুরোপুরি চেপে দেওয়া হয়ে যাচ্ছে। আর বাবা এইভাবে কিন্তু চেপে চেপে দিচ্ছে, হাত দিয়ে দিয়ে চেপে দিচ্ছে, কখনো পা দিয়ে দিয়ে দিচ্ছে। এই যে দেখো, আর এই ছাগলগুলো দেখো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। কি করবে ও ভাই, কোড়াগুলো নিয়ে কি করবে? এই কোড়াগুলো এখানে উঁচু করে দিয়ে নেটটাকে বাঁধা হবে, যাতে মাছটা লাফিয়ে না যেতে পারে। নেটটা যাতে উঁচু থাকে তার জন্য এটা করা হবে এখানটায়। ও, তো দেখো বন্ধুরা, কোড়া কিন্তু এইভাবে আস্তে আস্তে বাবা দিচ্ছে, একটা একটা জায়গায় পাতিয়ে পাতিয়ে দিচ্ছে। এই যে দেখো কতটা পরিমাণে কাদা, যে কাদায় আমাদের এসে করতে হচ্ছে। সবাই তো সুন্দরবনে ইলিশ উৎসবে আসে, কিন্তু এই উৎসবে একবার এসে দেখো, সুন্দরবনের ওপর ওপর সবাই দেখেছে, কিন্তু সুন্দরবনের ভিতরে কি চলে সেটা কি কেউ দেখেছে? তো দেখো শুধু এখানে কি হচ্ছে। ওই যে বাবা যাচ্ছে, বাবা সুতো আনতে যাচ্ছে, দড়ি আনতে যাচ্ছে, দড়ি আনতে যাচ্ছে। আর দেখো তোমাদের খুব সুন্দরভাবে পুকুরটা বোঝানো যাচ্ছে। এই সাইডের পুকুরটা, যেটা আম গাছ আছে, এই পুকুরটা হলো আমাদের, আর এই সাইডের পুকুরটা হলো ঠাম্মাদের। তো এই দুই পুকুরের জল না একই হয়ে গেছে। ওই যে সাইড দিয়ে যাচ্ছে, তোমরা দেখতেও পাচ্ছ ভালো। দেখো বন্ধুরা, বাবা কিন্তু এইভাবে কোড়াগুলো পুঁতে দিচ্ছে। এই কোড়ার ওপর দিয়ে এবার নেটটা টানিয়ে দেবে, যাতে এদিক দিয়ে ওদিক দিয়ে সাপোর্ট হয়ে থাকে, যেন নেট না খুলে যায় আর যেন মাছও এদিক ওদিক না যেতে পারে। সেই জন্য এই কোড়াগুলো এইভাবে পুঁতে পুঁতে দিচ্ছে বাবা। এবার তারপর এর মাথায় আমাদের নেটটা টানিয়ে দেবে। তো দেখো, আমি এখানে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, এভাবে স্লিপ খেয়ে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। কী অবস্থা, কী কাজ। তো দেখো বাবা কিন্তু এখানে কাজ করছে। এই যে তো বৃষ্টি হলে আমাদের সুন্দরবনের ভিতরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সবাই সুন্দরবনের ওপরে গিয়ে দেখেছো যে বাঘ আছে, এই আছে। আদৌ তোমরা বাঘ দেখেছো কি দেখোনি আমি জানি না। বাঘ খুব সম্ভবত দেখা যায় না খুব একটা সময়। হরিণ দেখতে পাও আর কয়েকটা পশু পাখি, এইগুলোই, তাছাড়া কিছু কিন্তু দেখা যায় না। কিন্তু সুন্দরবনের ভিতরে দেখার মতো অনেক কিছুই আছে। সুন্দরবনের উপরে অনেক কিছুই দেখা যায়, কিন্তু সুন্দরবনের ভিতরে দেখার মতো অনেক কিছুই আছে। তো তোমরা কে কে সুন্দরবনে আসবে, আমাদের বাড়িতে চলে আসবে, ঠিক আছে? আমরা ঘুরে ঘুরে তোমাদের সবটাই দেখাবো যে সুন্দরবনের ভিতরে কি আছে কি না আছে। তো বাবা দেখো এখানে কাজ করছে। বাবা এখান থেকে দিয়ে এসছে, এই যে কোড়া এক লাইন দিয়ে পুঁতে দিয়ে এসছে, আর দাদা কিন্তু ওইখানে কোড়ার মাথা দিয়ে ওই নেটগুলো বেঁধে বেঁধে দিয়ে। তো দেখো তোমরা, এখানে কিন্তু বাবা দাদা মিলে এইভাবে নেটটা কোড়ার মাঝখানে বেঁধে দিচ্ছে, যাতে এরকমভাবে মানে ঠিকঠাক হয়ে থাকে, আর যেন মাছও এই পুকুরে না যেতে পারে, আর পুকুরের বাঁধটাও যেন না ভেঙে যেতে পারে। তো দেখো বাবা এখানে বেঁধে দিচ্ছে। ও বা, তাই তো, সেই জন্য বাঁধছো তো? হ্যাঁ, ওই পুকুরে মাছ যাতে না এই পুকুর থেকে ওই পুকুরে চলে যাবে, বাইরে চলে যাবে, বিলে চলে যায়, তার জন্য এটা বাঁধা হচ্ছে। ও আচ্ছা। দেখো দাদাও এখানে বেঁধে দিচ্ছে, এইভাবে পুরো বেঁধে বেঁধে ওই পর্যন্ত নিয়ে যাবে, ওই মাথা পর্যন্ত নিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, নেটটা কিন্তু এখানে বেঁধে দেওয়ার পর কিন্তু আর কিন্তু জল যাবে না। এবার এখানে মাটিটাও উঁচু করে দেবে, তার জন্য আর জলটা যেতেও পারবে না এই পুকুর থেকে উপরে। তো দেখো বন্ধুরা, বাবার কিন্তু নেট বাঁধা প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো দেখবো বাবা তারপরে কি করে। নেটটা বাঁধা হয়ে গেলে বাবা এখানে আর কি কি কাজ করে সেটাও তোমাদেরকে আমি। বাবা এটা তো বাঁধা হয়ে গেল, এবার কি করবে? এবার ওই পুকুরে ধান কেটে দেওয়া হবে, মাটি কেটে দিয়ে ওখানে নেট বসানো হবে, যাতে পুকুরে মানে বাড়তি জলটা দিলে বেরিয়ে যায়। ও আমাদের ঠামাদের পুকুরে? হ্যাঁ। ও আচ্ছা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু বাবার বাঁধা হয়ে গেছে। তো ওটাও তোমাদের দেখাবো কীভাবে কী করে, পুকুরের জান কীভাবে কাটে সেটাও তোমাদের দেখাবো। চলো। তো চলো বন্ধুরা, আমরা এখন যাব ওই যে পুকুরের মাথায়। ওই পুকুরের মাথায় আমরা এখন পুকুরের জান কাটবো, নাহলে কিন্তু ওই মাছ আমাদের পুকুরে, মাঠের মাছ আমাদের পুকুরে ঢুকবে না। তো চলো আমরা দেখতে থাকি কিভাবে কি হয়। আর দেখো আমার এখানে পা কিন্তু ডেবে যাচ্ছে কাদায়, যদি আমি পড়ে যাই। বন্ধুরা দেখো, আমরা কিন্তু এই মাঠের সামনে চলে এসেছি, আর এই যে সেই পুকুরটা, এই যে পুকুরের বাঁধের ধারেও চলে এসেছে। আর বাবা দেখো এখানে জান কেটে দিচ্ছে, তার জন্য ওই যে দেখো কি করছো। ও বা, কি করবে এটা? এটা এইখানটায় জানে বসানো হবে, জাল বসানো হবে। ও বন্ধুরা, এখানে কিন্তু অনেকটা জল হয়ে গেছে। তো আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমাদের মাঠের বীজতলাগুলোও জলের তলায় চলে যাচ্ছে। যেগুলো জলের তলায় গেলে আর মানে সেগুলোকে ঠিক করা যায় না, মানে পচে যায়, সেগুলো আর ঠিক হয় না। তো দেখো আমরা যে এবছর কীভাবে চাষবাস করবো আমরা কিন্তু কেউ জানি না। এখানে দেখো বাবাই আমাদের এই পুকুরে জান কেটে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভালোভাবে, কন্টিনিউ। তো
দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য এতটাই জলে নেমে গেছি, এই যে পুরো ভিজে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু বাবার কিন্তু জানটা কাটা হয়ে যাচ্ছে, জান কিন্তু কেটে দিচ্ছে। এই যে অনেকটা কিন্তু জান কেটে দিয়েছে। এই জানটা কেটে দিলে কি হবে না, এটা কিন্তু এই জলটা পুকুরের যে অনেকটা পরিমাণে জল আছে, সেই পুকুরের জলটা এই আমাদের মাঠে বেরিয়ে আসবে। আর মাঠে যদি মাছ হয় তো সেই মাছ আমাদের পুকুরে ঢুকবে। তো দেখো জানটা কেটে দেওয়ার কারণ কিন্তু এটাই। দাদাও এখানে কাজ করছে, এই যে কলা গাছগুলো কেটে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, বাবা কিন্তু এখানে জান কেটে দিচ্ছে। আর আমি এতটা পরিমাণে ভিজে গেছি কারণ আমি ওই জল থেকে এসেছি। এই যে এতটা বাবার হাঁটু পর্যন্ত জল, দেখো কতটা জল। আর এখানে কিন্তু বাবা জান কেটে দিচ্ছে, এই যে কোদাল দিয়ে কিন্তু জান কেটে দিচ্ছে। ও ভাই, এই জান কেটে দিলে কি হবে এখানে? জান কেটে দিলে পুকুরের জল কমে যাবে, সাইড থেকে বিলের থেকে মাছ উঠবে পুকুরে। ও, তো দেখো বন্ধু, সেই জন্য কিন্তু আমাদের এখানে জান কেটে দেওয়া হচ্ছে। আর ওটা পুরোপুরি হয়নি। দেখো কীভাবে কি জান কাটে কি না কাটে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, দেখো তোমরা। আর তোমাদের এরকমটা কাদের কাদের আছে, কাদের বাড়ি আছে, আমাকে কমেন্টে জানাবে। তো আমরা কিন্তু ওখানে নেট দিচ্ছিলাম, ওই যে দেখা যাচ্ছে ওখানে নেট দিয়ে আমরা এখন আমাদের এই পুকুরে এসেছি। এই পুকুরে এখানে জান কেটে দেবো, যাতে মাঠে মানে পুকুরের জল সব মাঠে চলে যায়। আর মাঠের মাছ যদি থেকে থাকে আমাদের পুকুরে এসে ঢুকবে। এই যে সেই জায়গাটা বাবা পরিষ্কার করে দিচ্ছে আর কেটে দিচ্ছে। এই কচু গাছগুলো তুলে দিচ্ছ কেন? এখানে জল আটকে যাচ্ছে, পুকুরের জল যাচ্ছে, কচু গাছগুলো তুলে দেওয়া হচ্ছে। ও, তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই কচু গাছগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি মাঠে। দেখো কত বড় বড় কচু গাছ আমাদের ফেলে দিতে হচ্ছে, কারণ এটা তো দিতেই হবে না। এগুলো অপ্রয়োজনীয়, এগুলো প্রয়োজনও লাগে না। ও বা, পুকুরের মাছ ঢুকবে তো? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর ঢোকে, তাই না বলো? হ্যাঁ, প্রতি বছর কিন্তু বন্ধুরা আমাদের এই পুকুরে মাছ ঢোকে, আমরা কিন্তু সেই মাছ খাই। আর এবছরও অবশ্যই ঢুকবে, কারণ এবছর যা বৃষ্টি হয়েছে না, কই মাছ, মাগুর মাছ এগুলো কিন্তু অবশ্যই ঢুকবেই। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু বাবা জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছে, আর কিছুটা বাকি আছে, এগুলো পরিষ্কার করছে। ভাই কোদাল দিয়ে কুপি দিচ্ছ কেন? এখানে কি হবে? এর তলায় নেট বসানো হবে, এই তলায় ফাঁকা থাকলে তলা দিয়ে মাছ বেরিয়ে যাবে। ও, তো দেখো বন্ধুরা, বাবা কিন্তু কোদাল দিয়ে কুপি দিচ্ছে, কারণ এর তলায় নেট বসিয়ে দেওয়া হবে। যদি নেটটা না বসিয়ে দেয় তাহলে কিন্তু মাছ আবার ঢুকে আবার বেরিয়ে চলে যাবে। আর বাবা আর দাদা মিলে কিন্তু নেটটা এখানে ভালোভাবে দেবে, যাতে মাছ ঢুকলে যেন আর না বেরোতে পারে পুকুর দিয়ে। দেখো বন্ধুরা, নেটটা দেখো এখানে সুন্দরভাবে কিন্তু মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে, যাতে নেটটা না উঠে যায় হাওয়াতে বা জলের স্রোতে। তো দেখো বন্ধুরা, নেটটা দেওয়ার পরে কিন্তু যেমন জল পুকুর দিয়ে বেরিয়ে যাচ্ছে, তেমন কিন্তু জল ঢুকছেও, মানে দুটোই অল্টারনেট করে হচ্ছে। তো দেখো এখানে বাবা কিন্তু দিচ্ছে ভালোভাবে নেট, মাটির তলায় গেঁথে গেঁথে দিচ্ছে, যাতে নেটটা না উঠে যায় আর মাছগুলো ভালোভাবে ঢুকতে পারে পুকুরে, তাই তো বাবা? তার জন্য দিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, এই যে পুকুরের বাঁধ কিন্তু এটা। তো বাবা কিন্তু এখানে কাজ করছে, আর ওই যে ওই পুকুরের বাঁধ উঁচু করে বাঁধা হবে ওখানটায়। ও আচ্ছা, তো বন্ধুরা নেটটা কিন্তু উঁচু করে